পরিচয় দিয়ে আপনি বলুন আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন এসেছেন এবং কি বলতে চাচ্ছেন, কি আপনাদের সমস্যাটা? জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ কাউসার আহমেদ। আমি হচ্ছে প্রাণ আরএফএল রেইনবো পেন্টস গ্রুপে বনশ্রী শোরুম ম্যানেজার ছিলাম। আসলে আমরা হচ্ছে প্রাণ আরএফএল কোম্পানিতে বিভিন্নভাবে হেনস্থা হচ্ছি, বিভিন্ন অন্যায় এবং জুলুমের শিকার হচ্ছি। প্রথমত হচ্ছে আমরা যে জুলুমের শিকার হচ্ছি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্ম পালনে বাধাগ্রস্ত হচ্ছি। আচ্ছা। ওরা ইনডাইরেক্টলি আমাদেরকে বাধা দিচ্ছে। যেমন আমরা হচ্ছে আমাদের কিছু মিটিং চলে, অনলাইন মিটিং, যেগুলো হচ্ছে প্রতিটাই হচ্ছে নামাজের মুহূর্তে। আমাদের একদম 1:30 থেকে 1:20 থেকে মিটিং শুরু হয়, 2টা 2:30 পর্যন্ত যায়। আচ্ছা। এভাবে আমাদের আসর নামাজ, জোহর নামাজ এবং হচ্ছে মাগরিব নামাজ পর্যন্ত এভাবে মিটিংগুলো চলতে থাকে, আচ্ছা। 1 বাই 1 করে। আচ্ছা। এখন আমরা কিছু লোক, আমি এবং আমার গাউসিয়ার ম্যানেজার জাহিদ ভাই, আমরা এটার প্রথমত প্রতিবাদ করি যে স্যার আপনারা হচ্ছে মিটিংটা অন্তত নামাজের বাহিরে করেন। আচ্ছা। নামাজের টাইমের 10 মিনিট পরে করেন, আমরা যে নামাজটা পড়ে এসে মিটিংয়ে অ্যাটেন্ড করে সারাদিন মিটিং করব, সেটাই, আমাদের হ্যাঁ। কোনো আক্ষেপ নেই। আচ্ছা, আচ্ছা, কিন্তু এগুলা যখন বলতে থাকি ধীরে ধীরে ওরা হচ্ছে প্রকোপ হতে থাকে, ওরা আমাদের প্রতি রাগান্বিত হতে থাকে যে কেন আমরা এগুলো বলি। ওরা আমাদেরকে ডাইরেক্টলি বলে যে ভাই চাকরির জায়গায় এত কিছু খোঁজা যাবে না, তোমরা চাকরি করতে আসছো, তাহলে তোমরা চাকরি ছেড়ে দাও, ওইগুলো নিয়ে পড়ে থাকো। আমরা বললাম কেন স্যার, আমাদের স্বাধীনতা আমাদের নাই? পরে 2 স্যার আমার শোরুমে আসছে, আইসা আমাকে বলে জামাত শিবিরের বাচ্চা। একদম এইভাবে গালি দেয়, জামাত শিবিরের বাচ্চা যদি নামাজিরা হয়ে থাকে তাহলে ফাইন, আমি জামাত শিবিরের বাচ্চা। আমি আজকে সারা বাংলার মানুষের কাছে এটাই বলবো, আমার পরিচয়, আমি জামাত শিবিরের বাচ্চা পাই। রোজ হাসরের ময়দানে তো আমি জান্নাতে যেতে পারবো এই সার্টিফিকেটে, আমি জামাত শিবিরের বাচ্চা। কারণ ওনারা ডাইরেক্টলি আমার শোরুমে আইসা থ্রেট করে আমি জামাত শিবিরের বাচ্চা। ওনারা হচ্ছে আমার নামাজের সময় মিটিং চলতেছে, সেটার আমরা প্রতিবাদ করার কারণে যদি আমরা জামাত শিবিরের বাচ্চা হই, দেন আমাকে গত 2 তারিখে, এই যে পরশুদিন 2 তারিখে আমাকে চাকরিচ্যুত করা হয় এই ইস্যুটাই না। আমাকে কোনো নোটিশ দেওয়া হয় নাই, আমাকে কোনো মেল দেওয়া হয় নাই, আগে ওয়ার্নিং দেওয়া হয় নাই, কিছু দেওয়া হয় নাই। ওরা হুট করে 6-7 জন আসছে, RM রিটেল সব কিছু এসে আমাকে হুট করে বলতেছে হ্যান্ড ওভার হবে। আমি বললাম স্যার আমার অপরাধ। বললো এটা হায়ার ম্যানেজমেন্টের ডিসিশন, এখানে অপরাধ কোনো কিছু বিবেচনা হবে না। আপনার অভিযোগ কার বিরুদ্ধে সুস্পষ্টভাবে বলুন। আমাদের অভিযোগ হচ্ছে সুস্পষ্টভাবে এখানে যে RM, আমাদের রিটেল ম্যানেজার জাকির স্যার এবং এরিয়া ম্যানেজার ইকরামুল স্যার, ওনাই হচ্ছে আমাদেরকে ডাইরেক্টলি থ্রেট করছে যে আমাদেরকে জামাত শিবিরের বাচ্চা বলে আখ্যায়িত করছে। এখন আমরা ইডি স্যারের কাছে অন্য বিষয় ওদের ব্যাপারে জানাইছি, ওরা যে স্বৈরাচারিত্ব একটা কায়েম করছে, ওরা যে নৈরাজ্য সৃষ্টি করছে, আমাদের উপরে অন্যায় অত্যাচার কায়েম করতেছে, সেটা হচ্ছে আমরা ওদের ইডি স্যারকে আলাদাভাবে জানাইছি। ইসলামের বিষয়টা আমরা জানাই নাই, কিন্তু ইডি স্যার ওনাদের বিরুদ্ধে ওইটা নিয়ে কোনো পদক্ষেপ নেয় নাই, যার কারণে আজকে আমরা এখানে মানববন্ধন ডাকছি এবং সমাবেশ ডাকছি। ওনারা হচ্ছে ইডি স্যার কি তাহলে প্রমোট করতেছে ওদেরকে যে ইসলাম বিদ্বেষী, ইসলাম